সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার, ধন্যবাদ আমাদের এই সাংবাদিক বৈঠকে আজকে উপস্থিত হওয়ার জন্য। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন এবং আমরাও দলের তরফ থেকে আমাদের স্পষ্টীকরণ প্রদান করেছি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে। আজকে খবরের কাগজগুলোতে দেখলাম যে গতকাল রাজ্যের মাননীয় সিপিআইএম দলের সম্পাদক সম্মানিত জিতেন্দ্র চৌধুরী মহোদয় ওনার সাংবাদিক বৈঠকে কিছু বক্তব্য উত্থাপিত করেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্যে রাজ্য থেকে যিনি আছেন তার বিরুদ্ধে সেখানে যে প্রশ্নগুলো উত্থাপিত করেছেন সেগুলো আমাদের দৃষ্টিতে এসছে। তার বাইরে কিছু ঘটনা বা বরাবর সিপিআইএম দল যেটা বলে আসছে, তথাকথিত মুখস্থ করা বক্তব্যের বাইরে এসে কোনো বক্তব্য তারা রাখতে পারছে না। কালকের সাংবাদিক বৈঠকে তারা যে কথাগুলো বলেছেন, প্রথমে তো বলছেন যে রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে মানুষের খাদ্য নেই, রাজ্যের মানুষের কর্ম নেই, একটা অরাজক পরিস্থিতি চলছে। আমাদের সরকার যখন গঠিত হয় 2018 সালে, আমার মনে আছে যে সরকার গঠনের 2 মাস 3 মাসের মধ্য থেকেই বা 2 মাস 3 মাস পর থেকেই সিপিআইএম দলের বিধায়করা বিধানসভায় বলছেন যে রাজ্যে খাদ্য নেই, কাজ নেই। মানে আজ থেকে প্রায় 4 বছর আগে যে কথাটা বলতেন এখনো একই কথা বলছেন যে রাজ্যে কাজ নেই, রাজ্যে খাদ্য নেই। অথচ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে কিনা আমাদের মনে হয় না, বা যদি থেকে থাকে আপনারা বলতে পারেন, আমাদেরকে শেয়ার করতে পারেন যে ত্রিপুরা রাজ্যে কোথাও খাদ্যাভাব দেখা দিয়েছে বা গরিব অংশের মানুষ খাদ্য পাচ্ছে না বিজেপি সরকারের আমলে, এমন একটা উদাহরণ আপনারা আমাদেরকে দিন। সিপিআইএম দল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্যে প্রতিদিন সাংবাদিক বৈঠক করছে এবং মিথ্যার সে বেসাদি মিথ্যা কথা বলে তারা বিগত দিনে রাজনৈতিকভাবে মিথ্যা কথা বলে সারা ভারতবর্ষ থেকে সরে গেছে। মানুষ তাদেরকে পরাজিত করেছে এবং ত্রিপুরাতেও মানুষ 18 সালে পরাজিত করেছে। তারপরেও তাদের সে দেউলিয়াপনা থেকে তারা সরে আসতে পারেনি। আজকে তাই আবার মিথ্যা কথা বলে রাজ্যে খাদ্য নেই, রাজ্যে কাজ নেই এই কথা বলে রাজ্যের মানুষকে তারা আবার বিভ্রান্ত করতে চাইছে। আমাদের রেগার কাজ হচ্ছে, বলছে রেগার কাজ নেই। প্রতিটা ব্লকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা পঞ্চায়েতে আপনারা খোঁজ নিয়ে দেখুন, বছরে যেখানে 100 দিনের কাজের গ্যারান্টি রয়েছে সেখানে 80 দিন, 90 দিনের, 95 দিনের মতো কাজ হচ্ছে, যেটা সিপিআইএমের শাসন থেকে অনেকটাই এগিয়ে। সিপিআইএমের শাসনে যে রেগার কাজ হতো, রেগার কাজে অনৈতিকভাবে দুর্নীতি হতো, বিশালগড়ের কাণ্ড, কোটি কোটি টাকার কেলেঙ্কারি, পেচারথল ব্লকের কাণ্ড, কোটি কোটি টাকার কেলেঙ্কারি, হেজামারা ব্লক, প্রতিটি ব্লকে আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছিলাম যে রেগার কাজে দুর্নীতি হচ্ছে এবং এতে করে প্রাক্তন ডিওএফআই এর নেতার ভাইকে পর্যন্ত সাসপেন্ড হতে হয়েছিল, চাকরি খোয়াতে হয়েছিল, জেল খাটতে হয়েছিল বিশালগড় কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। আমাদের সময়ে এমন কোনো ঘটনা হয়েছে যে রেগার কাজে কোনো অফিসার দুর্নীতিগ্রস্ত হয়ে সেখানে জেল কেটেছে বা কোনো ধরনের তদন্ত হয়েছে রেগার কাজের দুর্নীতি সম্পর্কে? বলছেন যে রেগার কাজে দুর্নীতি হচ্ছে। রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য চলছে, প্রমাণ করুন। এবং এই বাণিজ্যে নাকি রাজ্যের আমলাদের একটা বড় স্তরের আমলারাও জড়িত রয়েছে। ওনাদের সময়ে সাজ্জাদ দকের আদা কেলেঙ্কারির নায়ক কে ছিল? জিতেনবাবু ভুলে যাবেন? যখন গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন সাজ্জাদ দকের আদা কেলেঙ্কারি,
উনি গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকতে রাজ্যের গ্রাম উন্নয়নের কেলেঙ্কারিগুলো সম্পর্কে ভুলে গেলেন। বলছেন যে আমলারা জড়িয়ে রয়েছে। ওদের সময়ে দুর্নীতি ছিল তাদের প্রশাসনের অঙ্গের ভূষণ, পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত। আজকে তাই ওই গণ্ডি থেকে বাইরে আসতে পারেননি। সেই গণ্ডিতে থেকেই ওনারা বলছেন যে ত্রিপুরা রাজ্যেও দুর্নীতি হচ্ছে। বলছেন সরকারি আমলাদের বিরুদ্ধে, বলছেন নেশা, রাজ্য সরকার নাকি যুব সমাজকে নেশায় আচ্ছন্ন করে রেখেছে। বলতে লজ্জা হয় না? ওনাদের সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন, বর্তমানেও ধনপুর কেন্দ্র, সিপাহীজলা বিশাল অঞ্চল, নেশার সাগরে যুবকদেরকে ঢুকিয়ে রেখেছিলেন। ড্রাগস, গাঁজা, ফেন্সিডিল, এই ব্যবসা ত্রিপুরা রাজ্যে কারা করেছে শুরু? ওই যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করতেন? এখনো তাদের দলে এই সমস্ত নেশা কারবারিরা রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একটা উদাহরণ দিন যে বিগত সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সিপিআইএম দলের কোন নেতা মন্ত্রী বলেছে যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে? বলছেন যে আমাদের সরকার নাকি যুবকদেরকে নেশার সাগরে আমরা আচ্ছন্ন করছি। বলতে লজ্জা থাকা দরকার। দেউলিয়া সিপিআইএম দল, জনবিচ্ছিন্ন সিপিআইএম দল ক্ষমতায় আসার সুযোগ নেই, তাই আজকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্যে মানুষকে বিভ্রান্ত করছেন এবং আগামী দিনে অন্য একটা দলকে ব্যবহার করে তারা ক্ষমতায় আবার ফিরে আসতে চাইছে। কি বলছেন? যে সেদিনকার ঘটনা, এ কথা বললেন না যে কামারপুকুর পাড়ের ঘটনার পর সেখানে বনমালীপুর বিজেপির মন্ডল অফিসে আক্রমণ কারা সংগঠিত করেছে তার নিন্দা করলেন না। পোস্ট অফিস চমুনে আমাদের মিছিলের উপর পেট্রোল বোমা নিক্ষেপ হয় তার নিন্দা করলেন না। বলছেন যে রাজ্যের তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে হামলা হয়েছে। লজ্জা থাকা দরকার আপনাদের। পেট্রোল বোমা নিক্ষেপ হলো আমাদের মিছিলের উপর, সেখানে নিন্দা করলেন না। আমাদের জেনারেল সেক্রেটারির দেহরক্ষী মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে জীবিতে ভর্তি রয়েছে তার নিন্দা করলেন না। বলছেন আমাদের নেতৃত্বে হামলা হয়েছে। আমরা যদি না থাকতাম তবে আমাদের ছেলেদেরকে যারা মিছিলে ছিল তাদেরকে খুন করার চক্রান্ত হয়েছিল, প্রতিমা ভৌমিককে খুন করার চক্রান্ত হয়েছিল, আমার উপর আক্রমণ করে পেট্রোল বোমা ফেলার সেখানে চক্রান্ত হয়েছে, ইট পাক্কেল চোরা হয়েছে ওই পার্টি অফিস থেকে। আজকে ওই পার্টির পাশে এসে উনি দাঁড়িয়েছেন, নিন্দা জানাচ্ছেন, অথচ হামলার নিন্দা জানালেন না, পেট্রোল বোমার নিক্ষেপের নিন্দা জানালেন না, ইট পাক্কেল মারা হয়েছে আমাদের উপর সেগুলো নিন্দা জানালেন না, মন্ডল অফিস ভাঙচুর হয়েছে তার নিন্দা জানালেন না। কারণ জানাবেন না, এটাই এক্সপেক্টেড, এটাই আমরা আশা করি জানাবেন না। কারণ আগামী দিনে আপনারা বার্তা দিচ্ছেন, বন্ধুত্বের বার্তা দিচ্ছেন। কংগ্রেসকে ব্যবহার করে আগামী দিনে আপনারা শিখণ্ডী হিসাবে ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে 1993 এর কায়দায় আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছে। ওনারা ভালো করেই জানেন যে কিছু করার মতো অবস্থানে নেই, তাই একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে হবে। তারা আমাদেরকে সমর্থন করবে, আমরা তাদেরকে সমর্থন করব। সুযোগ বুঝে আবার সামনে নির্বাচনে ভোট কাটাকাটির রাজনীতি করে আবার ক্ষমতায় বসে যাব। কারণ সুন্দরভাবে যদি ভোট হয়, তবে ভোট কাটাকাটির রাজনীতি যদি না হয়, তবে আগামী দিনে ক্ষমতায় আসার কোনো সেখানে সম্ভাবনা নেই। তাই ওই বলছেন জাতীয় দলের পার্টি অফিসে নাকি আমরা হামলা করেছি। পুলিশের সামনে ঘটনা হয়েছে, পুলিশের সামনে ঘটনা হয়েছে, 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জামিন অযোগ্য ধারা শুনলাম সেখানে মামলা হয়েছে পুলিশের সামনে। তবে পুলিশকেও বলছেন মিথ্যা কথা বলছে, পুলিশকেও সেখানে বিগত দিনে আপনারা যেমন দলদাসে পরিণত করেছিলেন, এখন ভাবছেন যে হয়তো আমরা সরকার পুলিশকে পরিচালিত করছি। ছাদ থেকে পেট্রোল বোমা মারা হলো, তার নিন্দা করলেন না। ইট পাক্কেলের বৃষ্টি ছোড়া হলো, তার নিন্দা এক বাক্যেও করলেন না। উল্টা আমাদেরকে বলছেন আমরা নাকি সেখানে হামলা হুজ্জুতি করেছি। উই নো আওয়ার কনস্টিটিউশনাল রাইট, মিস্টার চৌধুরী।
আমরা আমাদের সাংবিধানিক যে ক্ষমতা লিমিটেশন সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল, এবং তার জন্যই যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্যই আমরা মিছিলের নেতৃত্বে ছিলাম। আপনাদের মতন কাপুরুষ নয় আমরা, আপনাদের মতো দেউলিয়া নই আমরা। সামনে থেকে আমরা ঘটনা যেন আর অনভিপ্রেত কোনো ঘটনা না হয় তার জন্য আমরা সেখানে গেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আক্রমণ করার জন্য নয়। আপনাদের মতো ঘোলা জলে মাছ ধরে আমরা রাজনীতি করতে চাই না, যেটা আজকে ত্রিপুরা রাজ্যে আমরা আকাশে বাতাসে সেটা গন্ধ শুনতে পাচ্ছি। 93-র পুনরাবৃত্তি আপনারা করতে চাইছেন ওই কংগ্রেস দলকে ব্যবহার করে। বন্ধুরা, দিল্লির দোস্তি, ত্রিপুরায় কুস্তি ছিল এতদিন, আজকে যারা কুস্তি করেছিলেন তারা আবার দোস্তির জন্য চলে গেছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আপনারাও তাদেরকে রেসপন্স দিচ্ছেন যে আগামী দিনে আপনাদের চলতে হবে একসাথে, এবং এই কথা বলে ওই দলের প্রতি সমর্থন জানিয়ে আপনারা আগামী দিনে যে আপনাদের বোঝাপড়া রাজনৈতিকভাবে তার জন্যই আপনারা দরজা খোলা রাখছেন বলে আমরা মনে করি। রাজ্যের মানুষ 93-এর পুনরাবৃত্তি করবে না কমিউনিস্ট পার্টির হাতে ক্ষমতা দিয়ে। যদি মনে করে থাকেন যে ওই দলকে ব্যবহার করে তাদের প্রতি সেখানে সহানুভূতি দেখিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন, তবে একটা কথা বলে রাখবি, 1993 আর 2023-এর নির্বাচন এক নয়। 1993 বা 2023 এক নয়। সেই জিনিসটা মনে রাখার জন্য আমি আহ্বান জানাবো। এবং এই মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রীকে সেখানে আপনারা একিউজ করছেন যে আমাদের নেতৃত্বে হামলা হয়েছে, যেটা তার ভাষায়, তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আগামী দিনে সিপিআইএম দল এবং পার্টি সম্পাদককে আসল ঘটনা জেনে শুনে বুঝে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতি করার জন্য শুধু সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে সত্যটা বলারও সেখানে সৎসাহস আপনার থাকা দরকার।